হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সবজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই একটা কড়াতে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটাকে আমি কিছু সবজি স্টিম করে নেব। তো সবার প্রথমে এখানে একটা ছোটো সাইজের গাজরকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা নিয়েছি। ওই সাথে একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম এবং একটা এখানে নিয়েছি রাঙা আলু, ছোটো সাইজের রাঙা আলু, এবং ওই সাথে একটা রোজ রান্নার যে আলু ব্যবহার করি সেই আলু নিয়েছি। তো এখানে সমস্ত সবজিগুলোকে ছোটো টুকরো করে কেটে একটা স্টিমের থালার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এই সবজিগুলোকে 5 মিনিটের জন্য একটু স্টিম করে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য এটাকে একটু স্টিম করে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে একটু স্টিম থেকে নিচে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো সেজন্য দেখুন এগুলোকে একটু নিচে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা নামমাত্র তেলে ভীষণ হেলদিভাবে রেডি করেছি। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছি। এদিকে একটা পাত্রে 1/2 কাপ পরিমাণে সুজি নিয়েছি, ওই সাথে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। ওই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই, বাড়িতে থাকা ফ্রেশ টক দই নিয়েছি। এরপর এটার সাথে আবারও কিছুটা জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। তো এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দেবো। এখনও পর্যন্ত প্রায় 1/4 কাপ জল দিয়েছি, আর এর কিছুক্ষণ মেখে নেওয়ার পর আবারও কিছুটা জল দিয়ে দেবো। যেহেতু অনেকটাই আটা ও সুজি আছে, এটা অনেকটাই জল টেনে নেবে। এইভাবে অল্প অল্প করে প্রায় 1 কাপ জল দিয়ে এটাকে আমি মেখে নেব। তো দেখুন এইভাবে ক্রমাগত জল দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। এর একটা বেশ ঘন ব্যাটার রেডি করব, ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না। তো এইভাবে ক্রমাগত এটাকে মেখে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টের জন্য ভীষণই একটা হেলদি রেসিপি। এটাকে আপনারা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন, খুবই হেলদি হবে রেসিপিটা। এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন, কিংবা এটাকে টিফিনেও দিতে পারেন। টিফিনের পক্ষেও এটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর এটাকে জল দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এরকম একটা ঘন ব্যাটার এটা রেডি হয়েছে। তো রেডি করে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। যেহেতু এর সাথে সুজি আছে, সুজিটা ভিজে থাকলে কিছুটা বেড়ে যায়, সেই জন্য এটাকে এখন ঢাকা দিয়ে সাইডে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি, তাতে সমস্ত সেদ্ধ করে রাখা সবজিগুলো নিয়ে নিচ্ছি। সমস্ত সেদ্ধ সবজিগুলো নিয়ে এর সাথে অল্প জল দিয়ে এটাকে একটু খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন সেজন্য সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি আলু, প্রত্যেক দিনের ব্যবহারের যে আলু, সেই আলুটাও নিয়েছি, তার সাথে রাঙা আলু নিয়েছি। আপনারা যদি এই দুটো আলুর মধ্যে একটা আলু বাদ দিতে চান, সেক্ষেত্রে এটাকে একটা আলু বাদ দিয়েও তৈরি করতে পারেন। আবারও এর সাথে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। তবে রাঙা আলু দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ভাব থাকবে এবং টেস্টও ভীষণই ভালো লাগবে। তো দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এই যে সুজি ও আটার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটা এখন 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এরপর এর সাথে এই সবজির পেস্টটা মিশিয়ে নিচ্ছি। তো পুরো সবজির পেস্টটা এর সাথে দিয়ে দিয়েছি। এরপর মিক্সির জারটা ধুয়ে আবারও 2 চামচ মতো জল এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন জলটা দেওয়ার পর এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এখনও পর্যন্ত লবণ বা অন্য কোনো মশলার ব্যবহার করিনি। আগে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, তারপর এখানে কিছু মশলা মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এরপর আমি অল্প অল্প করে আবারও 2 চামচ জল দিলাম। তারপর একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই ঘন আছে, এরকম ঘন একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এরপর এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। সবার প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিলাম, ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। এরপর এখানে ছোটো টুকরো একটা আদা নিয়েছি, আদাটাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। তো দেখুন পুরো আদাটা এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এখানে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, সেজন্য 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো দিলাম। ওই সাথে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনে পাতার ব্যবহার করতে পারেন।
তো দেখুন এরপর সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে, আর বিশেষ কিছু এখানে লাগবে না। এই গোটা মশলা দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা খুবই সুন্দর রেডি হয়ে গেছে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে তেল নিলাম। তেলটাকে তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর 1 হাতা পরিমাণে ব্যাটার মাঝ বরাবর দিয়ে একটা বেশ মিডিয়াম সাইজের চিলা মতো করে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি মতো রেডি হয়েছিল। এইভাবে সবজি দিকে সেদ্ধ করে যদি একটু পেস্ট করে মিশিয়ে নেওয়া হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। এবং রাঙা আলু ও গাজর দেওয়ার জন্য এটা কিছুটা মিষ্টি মিষ্টিও লাগবে খেতে। ভীষণই টেস্টি মতো রেসিপিটা রেডি হয়েছিল। বন্ধুরা রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়। তো দেখুন এরপর এটাকে ছড়িয়ে দেওয়ার পর 2 মিনিটের জন্য এমনিতেই রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। তো এখন উপরটা খুব ভালো মতো শুকিয়ে এসেছে। এরপর উপর থেকে আবারও 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে উল্টে দিলাম। তো দেখুন এরপর দুদিকটাই এইভাবে একটু ভেজে নেব। এগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত সময় লাগবে, তার মধ্যে এগুলো ভীষণ ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এখন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আবারও একইভাবে একটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে একে একে আমি সবগুলোই আগে তৈরি করে নিচ্ছি, তারপর একটা প্লেটে নিয়ে সাজিয়ে নেব। তো দেখুন এখানে 2টো রেডি করে নিয়েছি। তো দেখুন এইভাবে একে একে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এগুলোকে বাড়তে থাকা ফ্রেশ টক দইয়ের সাথে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে নারকেলের চাটনি, বাদামের চাটনি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন, কিংবা এটাকে বাড়তে থাকা টমেটো কেচাপের সাথেও খেতে দারুণ লাগবে। তো দেখুন আমি এখানে একটু ফ্রেশ টক দই নিয়ে নিয়েছি, দইয়ের সাথে এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখুন একটা আপনাদের এরপর ছিঁড়ে দেখে দিচ্ছি, ভীষণই নরম মতো এগুলো রেডি হয়েছে, খুবই নরম, এবং ঠান্ডা হওয়ার পরও একদমই এগুলো নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।